বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল ১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, যেই সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না সেই সমাজকে গণতান্ত্রিক সমাজ বলা যায় না। গণমাধ্যম কর্মীরা সকল মানুষের খোঁজ খবর নেয়, কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতাকর্মীদের উচিত গণমাধ্যম কর্মীদের খোঁজ নেওয়া। গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বরিশালের গৌরনদীতে কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে শনিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপি নেতার আয়োজনে একটি স্থানীয় চাইনিজ রেস্তোরাঁয় ইফতার ও দোয়া অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আরও বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে পেশাজীবী সকল সাংবাদিকদের সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি গণমাধ্যমে শতভাগ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কো আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে গৌরনদীতে কর্মরত শতাধিক সংবাদকর্মী সহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন দিতে হবে, এটা একটা আমি মনে করি এটা একটা হাস্যকর। বিএনপির আমাদের দেশের নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, হ্যাঁ মিনিমাম সংস্কার যেটা প্রয়োজন সেটা করে আপনারা নির্বাচন ঘোষণা করুন।